আমার সকল বন্ধুদের জানাই মহানীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। মহানীল ষষ্ঠীর স্পেশাল পর্বে আমার আজকের রেসিপি সাবু মাখা। যে কোনো উপোসের দিনে সাবু মাখা আমরা বানিয়ে থাকি। তবে আমি কিভাবে সাবু মাখা বানাই তা আপনাদের সাথে আজ শেয়ার করব। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। সাবু মাখার জন্য আমি এখানে 100 গ্রাম পরিমাণে সাবু নিয়েছি। সাবুটা আমি ভিজিয়ে আগে থেকে রেখেছিলাম। আপনারা সাবুটা খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়ে রাখবেন। তবে আমি এখানে ছোট দানা সাবু ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় দানা সাবুও ব্যবহার করতে পারেন। দেখুন সাবুটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। সাবুটা আমি সরিয়ে রাখলাম, এরপরে বাকি উপকরণটা রেডি করে নেব। সাবু মাখাতে আপনারা আপনাদের পছন্দ মতো ফল নিতে পারেন, তবে আমি নিয়েছি এখানে একটা আম, নিয়েছি একটা আপেল, আরও অন্য ফল রয়েছে। আমি এগুলোকে আগে কেটে নেব। প্রথমে আমি আপেলটা কেটে নেব। আপেলটা খুব ছোট ছোট করে পাতলা পাতলা করে কাটবেন, এতে করে খেতে খুবই ভালো লাগবে। দেখুন আমি খুব ছোট ছোট করে কেটে নেব। দেখুন আপেল আমি অর্ধেকটা দিয়েছি। আপেল আমার কাটা হয়ে গিয়েছে। এরপর একটা বাটির মধ্যে আমি রেখে দেব। ঠিক এইরকম ছোট করে আপনারাও কেটে নেবেন। দেখুন আপেলের টুকরোগুলো আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি, দিয়ে এটাকে আমি এবার সরিয়ে রাখবো। এরপর আমি আমটা কেটে নেব। তবে আপনারা যদি আম না পান তাহলে আমসত্ত্ব দিয়ে করতে পারেন, তাতেও খুব ভালো লাগবে। দেখুন আমের আমি দুটো সাইড কেটে নিয়েছি, এই দুটো সাইড আমি ব্যবহার করব। এরপরে আমি খোসার উপর দিয়ে দেখুন ছোট ছোট করে আমি পিস করে নেওয়ার জন্য ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। এরপরে চামচ দিয়ে আমি খুব সুন্দরভাবে তুলে নেব। দেখুন আমটা আমার কাটা হয়ে গিয়েছে। এইভাবে আপনারা আস্তে আস্তে করে তুলে নেবেন, কিংবা আপনারা খোসা ছাড়িয়েও ছোট করে পিসও করে নিতে পারেন। দেখুন আম আমার কাটা হয়ে গিয়েছে, এটাকে আমি সরিয়ে রাখলাম। এরপর আমি নিয়েছি দুটো কাঁঠালি কলা। কাঁঠালি কলাগুলো আমি কেটে নিচ্ছি, আপনারা চাইলে নাও কাটতে পারেন, এটা যেহেতু মেখে নেওয়া হবে। দেখুন কলা কাটা হয়ে গিয়েছে, আমি এই বড় একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা আমি সরিয়ে রাখলাম। আর বাকি ড্রাই ফ্রুটগুলো আমি একটু দেখে নেব। নিয়েছি আমি এখানে এক বাটি নারকেল কোড়া, এটা ফ্রেশ নারকেল কোড়া রয়েছে। নিয়েছি 2 চা চামচ পরিমাণে আখের গুড়, তবে আখের গুড়ের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। নিয়েছি বেশ কিছুটা বেদানা ছাড়িয়ে। আর নিয়েছি 5-6টা মতো খেজুর। খেজুরটা আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। নিয়েছি বেশ কিছুটা সবুজ আঙুর, আঙুরগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর আমি কলাটা ভালো করে মেখে নেব। দেখুন কলাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আখের গুড়। আখের গুড়টা দিলে খুবই সুন্দর একটা টেস্ট আসে, তবে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, কিংবা বাতাসাও ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে নারকেল কোড়া, আর বাকিটা আমি রেখে দেবো উপরে ডেকোরেশন করবার জন্যে। দিয়ে আমি খুব ভালো করে একটু কলার সাথে মাখিয়ে নিচ্ছি আখের গুড় আর নারকেল কোড়া দিয়ে। দেখুন আমার খুব সুন্দর মাখানো হয়ে গিয়েছে। এরপরে আমি সাবুটা দিয়ে দেব। দেখুন সাবুটা আমি খুব ভালোভাবে জল ঝরিয়ে রেখেছি, এর মধ্যে কোনো রকম ভাবে জল নেই। দেখুন সাবুটা আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি সাবুটাকে চামচের সাহায্যে খুব ভালো করে মেখে নেব, তবে আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। দেখুন সাবুর সাথে কলা মাখানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে দুধ। দুধটা কিন্তু ঠান্ডা রয়েছে, আর জাল দেওয়া দুধ রয়েছে, আমি কাঁচা দুধ এখানে ব্যবহার করিনি।
দিয়ে দুধ দিয়ে আমি খুব ভালো করে সাবুর সাথে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো আমার হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে মিষ্টি দই। তবে মিষ্টি দইয়ের পরিবর্তে আপনারা এখানে সন্দেশও ব্যবহার করতে পারেন। তবে মিষ্টি দই দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। দেখুন দইয়ের সাথে আমার মাখানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব ফ্রুটগুলো, দিয়ে দেব আঙুর কুচি, দিয়ে দেব বেশ কিছুটা আপেল কুচি। আমি এগুলো কিছুটা করে রেখে দিচ্ছি উপরে ডেকোরেশনের জন্য। দিয়ে দেব আম, আর দিয়ে দেব উপর থেকে বেদানা, আর দিয়ে দেব বেশ কিছুটা কুচিয়ে রাখা খেজুর। সঙ্গে দিয়ে দেব অল্প করে একটু কিশমিশ, তবে আপনারা চাইলে এখানে বাদামও ব্যবহার করতে পারেন। দিয়ে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন যদি আপনাদের কাছে একটু ড্রাই লাগে তাহলে আপনারা এখানে অল্প করে একটু দুধ ব্যবহার করতে পারেন। দেখুন আমার খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে, আমার রেডি হয়ে গিয়েছে কিন্তু সাবু মাখা। এরপরে উপর থেকে আমি ডেকোরেশন করছি, দিয়ে দিচ্ছি অল্প করে একটু ডালিম, দিয়ে দেব খেজুরের টুকরোগুলো, আর দিয়ে দেব আমি এখানে কিশমিশ, দিয়ে দেবো অল্প করে একটু নারকেল কোড়া। তবে নারকেল কোড়াটা আপনারা অবশ্যই দেবেন, এতে খুব সুন্দর খেতে লাগে। আর দিয়ে দেবো উপর থেকে আমের টুকরোগুলো। আর উপর থেকে আমি আবারও একটু ডালিম ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে খুব সুন্দর লাগে। আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি, তবে এটা অপশনাল, আপনাদের কাছে থাকলে দেবেন, না হলে দেবেন না। দেখুন রেডি হয়ে গিয়েছে অমৃত স্বাদের সাবু মাখা। আর উপর থেকে আমি অল্প করে একটু টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনাদের কাছে থাকলে দেবেন, না হলে দেবেন না। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, আমি বলছি আপনাদের এই সাবু মাখাটা বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। যে কোনো উপোসের দিন আপনারা এইভাবে বানিয়ে দেখুন। আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্যদিন পৌঁছে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।